আরেকটা জিনিস মনে রাখবেন, এই যাকাত যদি আমরা দেই তাহলে এই সমাজে ভারসাম্য সৃষ্টি হয় এবং বৈষম্য দূর হয়। দেখেন, ধনী যে মানুষটা তার অনেক টাকা, তাই না? আবার যে গরিব তার টাকার প্রয়োজন। এখন ধনীর উপর যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর যাকাত খাওয়ার হকদারকে, যে অভাব অনটন রয়েছে সেইটা এটার হকদার নাকি। কিন্তু ধনী যখন তার টাকাগুলো হকদারকে দিয়ে দিবে, তখন কি হবে? সমাজে একটা অর্থনৈতিক ব্যালেন্স তৈরি হবে, ঠিক কিনা? ভারসাম্য তৈরি হবে। আর এই যে আপনার উপর যাকাত ফরজ হয়, যাকাত কিন্তু এটা বাহাদুরি না যে আপনি একজনের যাকাত দিচ্ছেন, এটা একটা করুণা দেখাচ্ছেন, ব্যাপারটা এরকম নয়। বরং আপনার যে সম্পদ বেশি, এখানে আল্লাহ ওই গরিবের জন্য হক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আর তাদের ধন সম্পদে প্রার্থী এবং বঞ্চিতদের জন্য হক রয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি যাকাত দেন, যে গরিব মানুষটাকে যাকাত দিলেন, এটা তার প্রতি করুণা করা হলো, ব্যাপারটা এরকম নয়। বরং যে এটার হকদার, তার কাছে আপনি তার হকটা পৌঁছে দিচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এমন। সুবহানাল্লাহ। এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিছু নাই যে আমি যাকাত দিচ্ছি। ক্রেডিট নেওয়ার কিছু আছে? কিচ্ছু নাই। অসহায় দুস্থ যারা রয়েছে আপনার সমাজের, তাদের হক আল্লাহ এখানে দিয়ে দিয়েছে। আপনি ভাইবেন না যে আপনি রোজার মাসে যাকাত দিচ্ছেন, আপনি করুণা করতেছেন। করুণার কোনো সুযোগ নাই। আপনি কিসের করুণা করবেন? নাক টিপা ধরলে তো মরে যান গা আপনি। বালিশ চাপা দিয়ে মরে যায়, আসে না নাই? অনেকে রাতে ঘুমাইছে, বালিশ দিয়ে চাপা দিচ্ছে, কি মরে গেছে, আসে না নাই? আছে। কিসের তো পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়। করোনার সময় দেখা গেছে যে অক্সিজেনের কি প্রয়োজনীয়তা, ঠিক না? সিলিন্ডার অক্সিজেন লাগতেছে, হ্যাঁ, যত টাকা লাগে দিবে, আমাকে অক্সিজেন দাও। এরকম সিচুয়েশন হয়েছে কি হয় না করোনার সময়? আর এখন যে 24 ঘন্টা আল্লাহ দেব অক্সিজেন গ্রহণ করতেছেন, কয় টাকা দিচ্ছেন আপনারা বলেন? কয় টাকা দিচ্ছেন? রোজা না রেখে আল্লাহ যে রোজা ফরজ করছে, রাস্তায় রাস্তায় ঘুরে নাচা নাই। সিগারেটটা এমনি ধরেন, উল্টা করে, এই যে এমনি ধরেন, মানে সিগারেটের ধোঁয়া ওড়ে এখান দিয়ে ধরছেন এমনি। কেউ যখন সেরা আসতে আবার টান মারানি রোজা দিন, আসে না নাই? কার সাথে করেন এই গাদ্দারি? আপনি বলেন আমার, কার সাথে করেন? আপনি যে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত খেতে খামারে যে মাটি কাটেন, ওই মাটি কাটাচ্ছেও কি আপনার রোজা রাখা বেশি কষ্টের নাকি? বলেন আমাকে, বেশি কষ্টের? রাখেন না কেন রোজা? এই রোজা তো ফরজ আপনার উপরে। গাদ্দারিটা কার সাথে করেন বলেন আপনি আমার? টিকবেন? আল্লাহর সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে টিকবেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।